হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ আমার রেসিপি শুরু করছি। আজকের রান্না এই দেখো, প্রথমে কড়াই চাপিয়ে আমি কড়ার মধ্যে 4-5 পলা তেল দিলাম, 6 পলা তেল দিলাম। আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমাদের জন্য জানিয়ে তেল দিয়ে ফেলেছিলাম। একটুখানি জিরে ফোড়ন দিলাম, আমি তেজপাতা পছন্দ করি না তাই আমি দিলাম না। তোমরা যে যে পছন্দ করো শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবে। শুকনো লঙ্কাটাও আমি পছন্দ করি না। তার মধ্যে দিলাম থেতো করা 2 কোয়া রসুন। এটা একটু ভাজা ভাজা করে নেব। একটু রসুনটা ভাজা ভাজা করে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি বেশি তেল মশলাও পছন্দ করি না বন্ধুরা, খুব সামান্য তেল মশলা দিয়ে রান্না করি। আজকে একটু আলুর দম করব তো তাই একটু তেলটা বেশি দিলাম। তোমাদের কাছে কি মনে হচ্ছে আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছে যেন তেলটা একটু বেশি হয়েছে। হ্যালো গাইস, পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আমি একদম টিপটপ বাঙালি ঘরের বউ, তাই সব কিছু হাতে দেওয়া পছন্দ করি। চামচে করে আমার দিয়ে ঠিক পোষায় না, তাই আমি চামচ ব্যবহার করি না। তোমরা যেটাতে কমফোর্টেবল তোমরা সেটাই ব্যবহার করো। এবার কাঁচা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুগণ। এবার আমি এর মধ্যে আদা দিয়ে দেব। আদাটা কিন্তু বাটা নয়, আদাটা গ্রেট করা। তারপর একটু 2টো ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক, ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি আমার সেদ্ধ আলুগুলো দিয়ে দেব। সেদ্ধ আলুগুলো এর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা মশলা হয়ে যাবে আর আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে। নতুন আলুর স্বাদই আলাদা। আমি সিম্পল মানুষ, আমি সিম্পলভাবে রান্না দেখাচ্ছি তোমাদের। আমার রান্না কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিও। এরপর আমি
এতে পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। একটু তলায় লাগছে মনে হচ্ছে বন্ধুরা, তাই হালকা জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। নুন হলুদ আর একটু জল দিয়ে কষিয়ে নেব। তারপরে আমি একটু জিরে গুঁড়ো দেবো। এই দেখো সানরাইজের জিরা পাউডার দিচ্ছি। একটু আলুর দম মশলা দিলাম, এটাও সানরাইজের বন্ধুরা। আমি সানরাইজ ব্যবহার করি, সানরাইজ ছাড়া অন্য কিছু ব্যবহার করি না। আর একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, আমার বাড়িতে খুব একটা ঝাল কেউ খায় না, তাই একটাই লঙ্কা দিয়ে দিলাম। আজকে নামাবার সময় ধনেপাতা দিতে পারবো না, কারণ আজকে ধনেপাতা শেষ হয়ে গেছে আমার। কষিয়ে নিলাম বন্ধুরা, যতক্ষণে ভেতরেতে মশলাটা নুনটা ঢুকে যায় ততক্ষণ কষাবো। তার সাথে এটাও দেখবো যে এইগুলো কষানোর সাথে সাথে আমাদের পাশে তেল ছাড়ছে কিনা। আমি জানি না বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি দেখতে পাচ্ছি তেল ছেড়ে ছেড়ে আসছে। এই দেখো কীরকম তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার এটা আমি জল ঢেলে দেব, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা দেখে বলো, কমেন্ট করো বন্ধুরা, এই সিম্পল রান্না রেসিপিটা কার কার পছন্দ হয়েছে। আর আমি খেতে বলবোই কেমন হয়েছিল খেতে। এটা এখন হোক, একটু ঢেকে দিই। এটা নামাবার আগে একটু গরম মশলা দিয়ে